আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন মান্না। জানাবো ভাবনায় নির্বাচনোত্তর জাতীয় সরকার। জামা জোটে এনসিপির প্রার্থী কত, 2-1 দিনের মধ্যেই ঘোষণা, বললেন নাহিদ। এবং সর্বশেষ জানাবো রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা রেখেছে সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন মান্না। আসন্ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া 2 আসনের নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্না। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ইসি জানায়, মামলা নিষ্পত্তি থাকায় তার আপিল মঞ্জুর করা হলো। এর আগে গত 2 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, বগুড়া 2 আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসঙ্গতি রয়েছে। তিনি হলফনামায় ফৌজদারি মামলায় কোনো তথ্য দেননি। তিনি হলফনামায় যে টেডিফেভিট দিয়েছেন তার সম্পাদনের একদিন পর স্বাক্ষর করেছেন। সম্পদ বিবরণীর ফর্মও দাখিল করেননি তিনি। এসব অসঙ্গতির কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। ভাবনায় নির্বাচনোত্তর জাতীয় সরকার। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই হিসেবে আর মাত্র 1 মাস পর দেশের জনগণ নির্বাচিত সরকার পেতে যাচ্ছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভিন্ন এক বাস্তবতায়। আসন্ন এই নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো আসন সমঝোতা বা জোটবদ্ধ নিয়ে ভোটের মাঠে লড়াই করছে। কার্যত একই দিনে বিএনপি নেতৃত্বে গড়া জোট, অন্যদিকে জামাত ইসলামী নেতৃত্বে গড়া জোটের মধ্যেই মূল লড়াই হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর এই দুই শক্তির প্রকাশ্যে জাতীয় সরকার গঠনের কথা বললেও সেই সরকারের কাঠামো, অংশীদারিত্ব ও বিরোধী দলের ভূমিকা নিয়ে স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। জোটে জয়ী হয়ে কোন দল ক্ষমতায় যাবে, কোন দলই বা বাইরে থাকবে, এর উপর নির্ভর করবে কেমন হবে জাতীয় সরকার, কিংবা আদৌ তো বাস্তবায়ন পারবে কিনা। ভোটের উত্তাপের পাশাপাশি এখন নির্বাচনোত্তর জাতীয় সরকারের কাঠামো যে রাজধানীর রাজনীতির ময়দানে চলছে নানাবিধ আলোচনা, গুঞ্জন। এক্ষেত্রে সময়, পরিস্থিতি এবং দল, এই জোটগুলোর কৌশল ও চাওয়া পাওয়াতেই চূড়ান্ত হবে নির্বাচনোত্তর জাতীয় সরকার, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির মাঠের এই দুই শক্তি নির্বাচনে জয়লাভ করলে জাতীয় সরকার গঠন করে দেশ পরিচালনার কথা বলছে। বিএনপি নির্দিষ্ট করে বলছে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে পরবর্তী সরকার গঠন করা হবে। এর মধ্যে এই আলোচনায় অনেক ডালপালা মিলেছে। প্রশ্ন উঠছে, একসময় 4 দলীয় জুটে থাকা বিএনপি জামাত মিলিয়ে জাতীয় সরকার গঠন করবে, সেক্ষেত্রে সংসদে বিরোধী দলের ভূমিকায় কি হবে? বিশ্লেষকরা মনে করেন, বেশ কয়েক বছর ধরেই বিএনপি জামাতের মধ্যে সম্পর্কে দূরত্ব বেড়েছে। জাতীয় সরকার হলেও সেটা ভিন্ন প্ল্যাটফর্মে হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন পরবর্তী সরকার কোন ধরনের হতে পারে সেটা নির্বাচনের ফল ও বাস্তবতার উপর নির্ভর করবে। তিনি বলেন, জামাত ক্ষমতার সঙ্গে থাকতে চায়, সে কারণে দলটির পক্ষ থেকে নির্বাচনের পর সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে আলোচনা চেয়েছে। জনগণের ভোটে ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনে মিত্রদের সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছে বিএনপি নেতারা। তারা বলেন, যেখানে জামাত ইসলামী থাকবে না, কারণ তারা বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিল না বলে জানান বিএনপি নেতারা। এই অবস্থায় এবারে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। ড মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। এমন প্রেক্ষাপটে নানা আলোচনা, অস্থিরতা, গুজব, গুঞ্জনের মধ্যে দেশজুড়ে বইছে ভোটের হাওয়া। সংসদীয় গণতন্ত্র সূত্র অনুযায়ী নির্বাচনে যে দল বা জোট বেশি আসনে জিতবে তারাই সরকার গঠন করবে। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হবে বিরোধী দল। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর গত 1 জানুয়ারি বিএনপি গুলশানের কার্যালয়ে শোক বইহায় স্বাক্ষর করতে গিয়েছিলেন জামাতের আমির শফিকুর রহমান। ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের সাক্ষাৎ পরবর্তী বক্তব্য উঠে এসেছে নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন প্রসঙ্গ। বৈঠক শেষে জামাতের আমির সাংবাদিকদের বলেছিলেন, আমরা বলেছি যে 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে, একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এটাও বলেছি, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসব, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত, অর্থাৎ নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের কথা বলছে জামাত।
জামাত সরকার গঠনের সুযোগ পেলে জাতীয় সরকারের প্রস্তাব নিয়ে এগোবে, আর বিএনপি সরকার গঠন করতে পারলে সেই সরকারে তারা সহযোগিতা করতে চায়। এদিকে বিএনপি বলে আসছে জাতীয় ঐক্যমত সরকার গঠনের কথা। 2022 সালে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে বিএনপি তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যমতে সরকার গঠনের কথা বলেছে। সেখানে জামাতকে বাদ রেখে ওই প্রস্তাব দিয়েছিল বিএনপি। এখন নতুন করে নির্বাচন পরবর্তী সরকার গঠন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তাদের প্রস্তাব ছিল জামাতকে বাদ রেখে মিত্রদের নিয়ে সরকার গঠন করা। সেই অবস্থানেই তারা আছেন। ভোটে জয়ী হলে তারা তাদের প্রস্তাব অনুযায়ী সরকার গঠন করবেন। নাম প্রকাশ অনিচ্ছুক বিএনপির প্রভাবশালী নেতা বলেছেন, সব দল মিলিয়ে সরকার গঠন করলে তখন সংসদে বিরোধী দলে কেউ থাকবে না। আওয়ামী লীগের শাসনের মতো একপক্ষীয় সংসদ হবে। জয়ী হলে সেটি মাথায় রেখেই তারা সরকার গঠন করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোট করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এই জোটে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজাম ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও এপি পার্টি। যদিও জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের আসন সমঝোতা নিয়ে জটিলতা এখনও কাটেনি, ফলে জুড়ে থাকা না থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে বিএনপির সঙ্গে জোট সঙ্গী রয়েছে জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয় পার্টি বিজেপি, জাতীয় পার্টি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ এবং ইসলামী ঐক্য জোট। নিজের দল ও প্রতীকে বাইরে গিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন জোটভুক্ত দলের একাধিক নেতা। এদিকে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির পুরনো মিত্র জামায়াতি প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। জাতীয় নির্বাচন সামনে রেখে দল দুটি নেতৃত্ব দিচ্ছে দুই জোটের। জামাত জোটে এনসিপির প্রার্থী কত? 2-1 দিনের মধ্যেই ঘোষণা, বললেন নাহিদ। জামাত ইসলামী নেতৃত্বাধীন জোটে কোন দল কত আসনে প্রার্থী হবে তা এখনও চূড়ান্ত নয়। তবে 11 দলের এই জোট নির্বাচনের জন্য প্রস্তুত। এই জোট থেকে এনসিপি কত আসনে নির্বাচন করবে সেই ঘোষণা 2-1 দিনের মধ্যেই দেওয়া হবে। নাহিদ বলেন, আমরা আশা করি আগামীকাল বা পরশুর মধ্যে ঘোষণাটা আসবে। অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসনে নির্বাচন করতেছি এই জোটে সেটা আমরা পরিষ্কার করতে চাই। ভোটের প্রস্তুতিমূলক কার্যক্রমে জামাত এনসিপি জোট অনেকখানি এগিয়ে আছে বলে জানান নাহিদ। তিনি বলেন, আমরা অলরেডি গণভোটের প্রচার শুরু করে দিয়েছি। আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি। আসন সমঝোতা জিনিসটার কিন্তু আলোচনা চলমান। বাইরে হয়তো ঘোষণা আসাটা বাকি, কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি। এ সময় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার ঘাটতি রয়েছে বলে জানান নাহিদ। বিশেষ একটি রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা, প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের পক্ষপাতের বার্তা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করছি বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ করে প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে। এটা অসম অবস্থা তৈরি করতে পারে, কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে। সংবাদ বা প্রচার মাধ্যমেও একদিকে ঝুঁকে যাওয়ারও প্রবণতা দেখছেন নাহিদ। তার ভাষ্য, নাহিদ ইসলামকে নিয়ে মেইনস্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক নিউজ বা ফলস নিউজ, বিশেষত কয়েকটি মিডিয়াতে এটা টার্গেট করে করা হচ্ছে। ঋণ খালাপিদের মনোনয়ন কোথাও বৈধ ঘোষণা করা হয়েছে, আবার কোথাও বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন নাহিদ। একই সঙ্গে নির্বাচনে প্রচারে পোস্টার ব্যবহার সহ আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এসিকে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।